শুভর এবং আমার এর মাঝে একটা যে ঘটনা ছিল আমরা কোনোদিন কোনো প্ল্যাটফর্মে শেয়ার করিনি। আমি এবং শুভ সরাসরি গুলির মুখে পড়েছিলাম এবং আমাদের ঠিক এই মুহূর্তে অনুষ্ঠানটার যিনি প্রযোজক হিসেবে আছেন আমাদের পরশ ভাই, আমরা তিনজন একসঙ্গে অফিসে আসার মুহূর্তে একদম ডিরেক্ট গুলির মুখে পড়েছিলাম। শুভ পরিবারের, আমরা তখন বলেছিলাম পরিবারের কাউকে আমরা জানাবো না, জানে পরিবারের কেউ? না, এটা এখনও কেউ জানে না। এবং ওই স্মৃতিটা বা ওই মুহূর্তটা আসলে আমি নিজেও আর মনে করতে চাই না, যে বিষয়টার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম। এবং মোস্ট প্রবাবলি পেট্রোল পাম্পটার সামনে, আমাদের কুড়িল বিশ্ব রোডে পেট্রোল পাম্পের সামনে। তো এখানে আসার পর অফিসে আসছিলাম, অফিসে সিএনজি দেওয়া হয়েছিল। তখন তো গাড়ি অনেক মানে রিস্ক হতো গাড়িটা বের করার জন্য। তো সিএনজি করে আমরা এই পর্যন্ত এসেছি এবং সেখান থেকে আর আমরা যেতে পারছিলাম না। অপোজিট সাইড থেকে পুলিশ ফায়ারিং করতে করতে এখানে সামনের দিকে এগোচ্ছিল, সেই সাথে ছাত্র জনতার সামনে তাদের ভিড়। তো আমরা আসলে এক্স্যাক্টলি তাদের সাথেও ওখানে থাকতে পারছিলাম না, যে কারণে আমরা কিন্তু একটা সাইড, এবং সেটা পরশ ভাইয়ের বিচক্ষণতার আসলে প্রশংসা করতে হয়। প্রডিউসার সবসময় প্রডিউসার। এক্স্যাক্টলি, পরশ ভাই শুধু একটা কথাই বলেছেন যে আমাদের যেহেতু একটা কারফিউ পাস ছিলেন, বললো যে ওইটা জাস্ট শো করে তোমরা জাস্ট দেয়ালের দিকে সাইড করে হেঁটে সামনে গিয়ে যাও। তো যাই হোক, বিপদের সময় অনেক কিছু আসলে তখন মাথায় থাকে না, ঠিক আছে। তো ওই সময় আমরা মাঝখানে আমরা ভালোই ছিলাম, যখন কাছাকাছি চলে এসেছি যমুনা গেট পর্যন্ত, তো হঠাৎ করে আমাদের সাবি ভাই একটা ম্যারাথন দৌড় দেয়, ঠিক আছে। ওই ম্যারাথন দৌড়টা আমি আর পরশ ভাই খুব অবাক চোখে দেখছিলাম যে এই বুঝে আমরা শেষ। এবং তখন ফায়ারিংটাও চলছিল। এনিওয়েজ, এটা কোনোদিন কোনো প্ল্যাটফর্মে আমরা কখনো বলিনি। আজকে সংবাদকর্মীর সব কিছুর ইমোশন প্রকাশ করতে হয় না, আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু সেই জায়গাটা আজকে হয়তো বা শেয়ার করলাম।